নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনাদের দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আজকে আবার চলে এসে আরও একটু ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দেখুন জলপাই স্টেশনের একদম বাইরে। তো আজকে আমরা কিন্তু এসেছি জলপাইগুড়িতে একটি ব্র্যান্ড নিউ ট্রেন উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে। তো সেইখানে সেই ট্রেনটি ব্লগ বানাতে, এই ট্রেনটির অপেক্ষায় কিন্তু অনেকেই এতদিন ছিলেন। আর এই ট্রেনটি উদ্বোধনের কারণে কিন্তু বহরমপুরবাসীর কাছে একটি সুন্দর সুযোগ হয়ে গেছে। তো চলুন, এই জলপাইগুড়ির স্টেশনের ভেতরে কিন্তু ট্রেনটি এখন আছে, তো সেখানে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর আজকে ক্যালেন্ডারের তারিখ কিন্তু হচ্ছে গিয়ে 14/6/2025। তো চলুন স্টেশনের ভেতর দিকে যাওয়া যায়। যে সামনেই দাঁড়িয়ে আছে সেই নতুন ট্রেন জলপাইগুড়ি টু শিয়ালদা হামসাফার এক্সপ্রেস। তো এই ট্রেনের ডিটেলস আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরেই শেয়ার করছি। তো চলুন এবার ট্রেনটির সামনের দিকে আমরা যাই, অর্থাৎ যেখানে যেই ইঞ্জিনটি আমাদের ট্রেনটিকে টেনে নিয়ে যাবে সেই লোকোমোটিভটির সামনে গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। লেখা আছে সামনে শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস। সামনের দিকে কী হচ্ছে জানি না, হয়তো কোনো নেতামন্ত্রী এসছে, তাদের সম্মানে এরকম বলা হচ্ছে। এই যে এই ইঞ্জিন দিয়েই কিন্তু আজকে আমাদের ট্রেনে যাবে, অর্থাৎ ট্রেনটিকে ট্রেনে নিয়ে যাবে শিয়ালদা পর্যন্ত। এটা হচ্ছে একেবারে ট্রেনের সামনের দিক। এই যে জলপাইগুড়ি বিভাগীয় শহর, ইংরেজদের আমল থেকে এখান থেকেই সব জায়গায় ট্রেন, দার্জিলিং মেলতে ছিল, সব ট্রেন এখান থেকেই চলছে, বিভাগীয় শহর ছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে জলপাইগুড়ির থেকে দানা ছাড়তে ছাড়তে পঙ্গু করে দেওয়া হয়। স্বাধীনতার পরে এই প্রথম জলপাইগুড়ির থেকে, জলপাই স্টেশন থেকে পূর্ণাঙ্গ ট্রেন ছাড়ছে। আজকের থেকে জলপাইগুড়ি রোড স্টেশন টার্মিনাল স্টেশনে পরিণত হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের সাংসদ, আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ, তিনি জলপাইগুড়ির উন্নয়নের ক্ষেত্রে কী কী কাজ করেছেন, তার মধ্যে আজকে একটা নতুন পালক এই হামসাফার এক্সপ্রেস জলপাইগুড়ির থেকে চালু। তার আগে মেডিকেল কলেজ বলুন, সার্কিট বেঞ্চে আন্দোলন দীর্ঘদিন ধরে থাকলেও সেটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সাংসদের বিশেষ ভূমিকা। পথঘাট, রাস্তা তিনি জলপাইগুড়ি চিন্তা করছেন এবং জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এখন সপ্তাহে একদিন চললেও আগামীতে এই ট্রেন সপ্তাহে প্রতিদিন চলবে। আমাদের সার্কিট বেঞ্চ না, পূর্ণাঙ্গ বেঞ্চ হবে, আমাদের দাবি আছে। এবং এই ট্রেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, জলপাইগুড়িকে ভারতের মানচিত্রে একটা গৌরবময় অধ্যায় নিয়ে যাবে। আগে তো জানতাম যে দার্জিলিং মেলটা এখান থেকে ছেড়ে রানাঘাট হয়ে যেত, শিয়ালদা হয়ে যেত, আমরা আবার ফিরে পেলাম, তাই না? আবার ফিরে পাচ্ছি। হ্যাঁ, আমাদের এই ট্রেনে অনেক সুবিধা কি, আমাদের নদিয়া যেতে কিছু অনেকে খুব অসুবিধা হতো ট্রেন চেঞ্জ করে। কিন্তু এই প্রথম এই ট্রেন যাওয়ার ফলে সেখানকার বাসীরা যেমন উপকৃত হবে, সেখানে জলপাইগুড়ি প্রচুর লোক দক্ষিণবঙ্গে যারা এখানে কর্মসূত্রে আসেন থাকেন, তাদের বাড়িঘর এখানে ভালোবেসে এখানেই রয়ে গেছে চাকরি সূত্রে এসে, তাদেরও যাতায়াতের সুবিধা হবে। একটা যুগান্তকারী একটা দিক, আজকের দিনকে সুযোগ, আজকের দিন থেকে শুভারম্ভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হচ্ছে এই ট্রেনটি উদ্বোধনের আগের পরিস্থিতি। তো দেখুন এখানে গ্রিন ফ্ল্যাগ আর মানে লোক পাইলট অর্থাৎ ট্রেন চালক, তারা সবাই কিন্তু এখানে আছে। ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধন হবে আর ছেড়ে চলে যাবে শিয়ালদা। মাতারাম মাতারাম মাতারাম, স্বাগতম 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 স্বাগতম। আচ্ছা, আজকে প্রথম এই ট্রেনে করছে
করছেন, জার্নিটা নিচ্ছেন, মানে এটা গাড়িটা করছেন, মানে আজকে প্রথম নিচ্ছেন এই যে, কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি কেমন হচ্ছে, এক্সপিরিয়েন্স? জলপাইগুড়ির লোকদের হ্যাঁ, সুন্দরভাবে যেতে চলতে হবে আর সুস্থভাবে সবার কাছে ভ্রমণ করি, সুস্থভাবে গাড়িতে পৌঁছতে পারি। ধন্যবাদ স্যার। যাই হোক, এখানে কিছু শোনা তো যাচ্ছে না, কিছু বোঝাও যাচ্ছে না। সব খবরের চ্যানেলের লোকেরা সামনের দিকে ভিড় করে আছে, আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানের চেয়ারম্যান সাহেব এখানে এসে এই ট্রেনের ব্যাপারে বলছে। তো চলুন, বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার ট্রেনের ভেতরে যেতে হবে। তো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এখন আমাদের ট্রেন ছেড়ে বেরাবে। অর্থাৎ নির্ধারিত সময় থেকে ওই 2 মিনিট আগেই আমাদের ট্রেনের চাকা কিন্তু গড়িয়ে গেল। এই এক বিরল দৃশ্য, বৃষ্টির মধ্যে মনে হচ্ছে বৃষ্টি দিয়ে কিন্তু আজ আমাদের স্বাগত করছে এই জার্নিটা। দারুণ দারুণ, এরকম সুন্দর মুহূর্ত একটা পাবো ভাবতেই পাইনি। খুব সুন্দর লাগছে এরকম একটা মুহূর্ত সাথে থাকতে পেরে। কিন্তু সবুজ পথে কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বৃষ্টির মধ্যে নতুন ট্রেনের জার্নি শুরু হলো ফ্ল্যাগ অফ করে। সবাই কিন্তু বৃষ্টির মধ্যে ভিজেও তাও কিন্তু এই জার্নিটা দেখার জন্য, এই গানটা দেখার জন্য সবাই কিন্তু ছুটে এসেছিল। দেখুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবার মধ্যে আছে আবেগ, যেন ধরা যাবে না। জলপাইগুড়িবাসীর কাছে এক বিরাট সুখবর, বিরাট। ট্রেন ছেড়ে বেরোচ্ছে এই মুহূর্তে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন থেকে। জলপাইগুড়ির বাসিন্দাদের জন্য সুখবর, সঙ্গে সঙ্গে বহরমপুরের বাসিন্দাদের জন্য সুখবর। রেলওয়ে স্টেশন থেকে একদম দুপুর 2টোয় বৃষ্টির সাথে জার্নি। দেখুন সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষরা ভিডিও করছে। দাদা বলুন। খুব সুন্দর এক অভিজ্ঞতা যা শেয়ার করছি আপনার সাথে। দারুণ দৃশ্য, এক বিরল দৃশ্য। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দারুণ দারুণ। আজ কিন্তু নতুন রুটে, নতুন ট্রেনে আর নতুন লুকে জলপাইগুড়ি দিয়ে ট্রেন ছেড়ে দিল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অবশেষে ট্রেন পাড়ি দিল জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদার পথে ভায়া রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে। যেই জার্নি দেখার জন্য বা যেই জার্নি করার জন্য বহুদিন অপেক্ষা করেছিলাম, সেই জার্নির আজ অবসান ঘটিয়ে ট্রেন ছেড়ে বেরোচ্ছে জলপাইগুড়ি রোড থেকে। আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে এই জার্নিটা যেন আরও বেশি ভালো লাগছে আমার। কেমন লাগছে অবশ্যই জানাবেন। একটা কথাই বলবো শুধু, দাদা এখানে নিজের কাজ করছে ট্রেনের মধ্যে। এই যে এইটা হলো এই ট্রেনের এসি কোচ। আপাতত এই কোচগুলি ফাঁকা আছে। দেখুন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টে লোয়ার, মিডিল, এই যে আপার, সামনে আয়না আছে, এদিকেও তাই। আর এদিকে যেমন হয় উপরে একটা, নিচে এদিকে একজন বসবে, এদিকে একজন বসবে। আর এই যে চার্জিং পয়েন্ট উপরে, এইখানে চার্জিং পয়েন্ট, এখানে কিছু রাখতে পারবেন। এখানে আয়না আছে, আর এখানে খাবার দাবার খেতে পারবেন। আর এই যে পর্দা, ব্যাস। অত্যাধিক করছি দেখছি ফাঁকা। সাধারণত এনজিপি থেকে কিন্তু এই ট্রেনটি ভর্তি হতে পারে। কিন্তু এই ট্রেনটির ইনোগ্রেশন বলে আজ কিন্তু টিকিটের ভাড়া বেশি আছে। স্লিপারে আছে 400 টাকা করে, ও এসিতে কিন্তু 1200 টাকা করে। এরপরে কিন্তু ভাড়াটি কমে গিয়ে স্লিপারে 300 টাকা হতে পারে, ও এসিতে কিন্তু 1100 টাকা হতে পারে। তো চলুন এবার আমরা আমাদের কোচের দিকে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। প্যান্ট্রিকার অন্যান্য সময় কিন্তু প্যান্ট্রিকার্টের ভিডিও করতে যায় না, আজকে যেহেতু প্রথম দিন কোনো মানুষও নেই, তাই প্যান্ট্রিকার্টের এই প্রথমবার আমি ভিডিও করতে পারলাম। এই যে এখানে কিন্তু পুজো টুজো হয়েছিল ঠাকুরের প্যান্ট্রিকার্টে, অর্থাৎ যেখানে ট্রেনের রান্না বান্না হয় সব কিছুই আছে। দেখুন, চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। কোচ দেখুন যেরকম হয় সেরকমই, এই যে
আপার, মিডিল, লোয়ার, এদিকেও কিন্তু তাই। আর এখানে হচ্ছে যেমন হয় উপরে একটা আর নিচে একটা, এই যে চার্জিং পয়েন্ট, উপরে লাইট, পাখা, আর এইখানে হচ্ছে কি বোতল হোল্ডার আছে একটা, আর এখানেও চার্জিং পয়েন্ট, একটা বড় আয়না, এখানেও চার্জিং পয়েন্ট, বোতল হোল্ডার আছে। তো এই যে স্লিপার কোচের রিভিউ, এটা হচ্ছে কি অন্যান্য ট্রেনগুলো যেরকম হয় ঠিক সেরকমই এই ট্রেনটি, শুধু এটি হচ্ছে ব্র্যান্ড নিউ একটা ট্রেন, যেটা হচ্ছে জলপাইগুড়ি দিয়ে নতুন শুরু করতে যে সেগুলো যেগুলো সেগুলো কিন্তু এখন এসে পরিষ্কার করে দেওয়া হলো। আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন, তাহলে কিন্তু আবার আপনার যে সমস্যা বলে এই নাম্বারে ফোন করলে ট্রেনের লোকেরা কিন্তু তা ঠিক করে দেবে। এই ট্রেনটি স্লিপার কোচের S1 এ আছে, অর্থাৎ একবারে ট্রেনে ওই তোমার অসাধারণ দৃশ্য, বৃষ্টিমুখর দিন, চা বাগান সঙ্গে, তার সঙ্গে নতুন ট্রেন। তো আমাদের কিন্তু প্রথম সিট ছিল S1-এ সিট ছিল আমাদের, যেটি বললাম আপনাদের কিছুক্ষণ আগে। তো আমরা কিছুক্ষণ পরে আবার জানতে পারলাম যে যারা অটো আপডেট করেছে তাদের কিন্তু সিট এসিতে করে দিয়েছে। তো আমাদেরও কিন্তু ঠিক সেই এসিতে সিট করে দিয়েছে। তো ভাবুন, স্লিপারের টিকিট কেটে আজকে তো আমরা এসিতে জার্নি করবো, তো আমাদের সিট কিন্তু এখন একদম সামনের দিকে। তো চলুন সেখানে যাই, তারপর আপনাদের আবার বিস্তারিত কথা যাবে। যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে আমরা প্রথমে স্লিপারে ছিলাম। তো সেখানে কিন্তু একজন ব্লগার আমাদের বললো যে যারা কিন্তু সিট অটো আপডেট করেছে তাদের কিন্তু সবার কিন্তু সিট অটো আপডেট করে দিয়েছে আর সবার এসিতে দিয়ে দিয়েছে। তো চলুন সেটির প্রমাণ আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে কাছ দিয়ে শুনে নিন। এই হচ্ছে আমাদের ট্রেনের পিএনআর নাম্বার। আজকে আমাদের ট্রেন নাম্বার যেটা দিয়েছে ইনঅগারাল স্পেশাল 14ই জুন, প্রমাণপুর আজকে 14ই জুন, জলপাইগুড়ি থেকে শিয়ালদা। এই জার্নিতে আমাদের সিট নাম্বার দেখুন, দুজনের সিট ছিল, মানে দুজনের সিট ছিল S1-এর 65 আর S1-এর 72। এটা অটো আপগ্রেড করে হয়ে গেছে এখন B14-এর 23, B14-এর 15। মানে মূলত আমরা থার্ড এসিতে এখন জার্নি করবো। ভাবা যায় 400 টাকায় স্লিপারের টিকিট কেটে এখন কিন্তু আমরা যাচ্ছি। ভালো খবর কিন্তু নানা দিক দিয়ে আসে, তার মধ্যে কিন্তু আজকে ভালো খবরের মধ্যে এই একটি ভালো খবর, তার উপরে আবার কিন্তু আজকে নতুন ট্রেন। মানে আজকের দিনটি ওভারঅল একদম বেস্ট দিন আর খুব ভালো দিন। আর আজকে কিন্তু এই ট্রেনে এসে নিত্য নতুন ব্লগারদের সাথে দেখা পরিচিত হচ্ছে, তাদের সাথে চেনা আরম্ভ হচ্ছে। তো চলুন এখন আপনাদের ট্রেনের নিত্য নতুন তথ্য দিয়ে দিই। ট্রেন কিন্তু তার সবাই দেখুন চলে আসলো, ট্রেনটাকে ভিডিও করার জন্য চলে এসছে। এই ট্রেন প্রবেশ করছে NJP বা নিউ জলপাইগুড়ি, আমাদের প্রথম স্টপেজ। আমাদের ট্রেন কিন্তু তার প্রথম স্টপেজ নিউ জলপাইগুড়িতে প্রবেশ করবে। NJP প্ল্যাটফর্ম নাম্বার 3, নিউ জলপাইগুড়ি। সবাই কিন্তু ট্রেনটাকে তোলার জন্য আজ চলে এসছে। এখান থেকে অনেকেই কিন্তু এই ট্রেনে বোর্ড করবে NJP থেকেও। জলপাইগুড়িতে না যত লোক ছিল এনজিপিতে কিন্তু তার থেকে বেশি লোক আছে। নতুন ট্রেনে ওঠার জন্য দেখুন কত লোক এনজিপিতে আছে। তাদের মধ্যে কিন্তু ব্লগারের ভাগটাই বেশি বা ইউটিউবারদের ভাগটাই কিন্তু বেশি আছে। ট্রেন কিন্তু এখন নিউ জলপাইগুড়িতে চলে এসে, আর এই নিউ জলপাইগুড়ি স্টেশনের ব্যাপারে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সম্বন্ধে সেই নিউ জলপাইগুড়ি স্টেশনের ব্যাপারে জানিয়ে দেবো। তাই আর বেশি কিছু কথা বললাম না, তাহলে কিন্তু একই কথা বারবার বলা হয়ে যাবে। তো এই ট্রেনটিকে নিয়ে আজকে হচ্ছে ভিডিও। তো নিত্য নতুন এই ট্রেনের ব্যাপারে যা জানতে পারবো, আর যেগুলো আপনাদের জানানো এর আগে ভিডিওতে হয়নি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো এখন কিন্তু আমাদের এই নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। ট্রেনটিকে দেখুন দুর্দান্ত লাগছে, এখন ফাটাফাটি অসাধারণ। চলুন একটু সামনের দিকে যাই। এখন নিউ জলপাইগুড়িতে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। তো এখানে বেশ কিছুক্ষণ হল্ট আছে, এই হল্টের কারণে কিন্তু এখন আমরা এখানে দাঁড়িয়ে আসতে পেরেছি। তো এই যে সামনে লেখা আছে শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস। এর আগে কিন্তু আপনাদের সামনে দেখান। তো এইটিও যদি নতুন দিত তাহলে কিন্তু ট্রেনটি আরও বেশি সুন্দর দেখাতো। তো এইটি যেহেতু নতুন নয়, এটি কিন্তু পুরনো, আর এইটাই কিন্তু সবকটা কোচই কিন্তু নতুন দেওয়া হয়নি। এখানে কিন্তু বেশ কিছু কোচ পুরনোও দেওয়া আছে।
তো যাই হোক, এটি নতুন দিলে ট্রেনটি আরও দুর্দান্ত লাগতো, কিন্তু যাই হোক খুবই সুন্দর লাগছে। কিন্তু আজকে ট্রেনটি দেখুন, ভেতরে সব লোকো পাইলটরা আছে, তারা কিন্তু এই ট্রেন চালিয়ে শিয়ালদা পর্যন্ত আজকে নিয়ে যাবে হয়তো। তো অসাধারণ সুন্দর লাগছে ট্রেনটি দেখুন। নিউ জলপাইগুড়িতে এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে। তো সে যাই হোক, তো এই শিয়ালদা হামসাফার এক্সপ্রেসের কিন্তু 16খানা বগি আছে, এসি বগি, আর শুধুমাত্র বগি কিন্তু হচ্ছে গিয়ে স্লিপার বগি। এই বগিতে কিন্তু কোনো জেনারেল বগি নেই। তো দেখুন ট্রেনটি আমাদের পেছনে একদম দাঁড়িয়ে আছে, আর এই ট্রেনটি কিন্তু নির্ধারিত সময় থেকে 18 মিনিট বা 16 মিনিট, ঠিক মনে নেই আমার কত মিনিট যেন ঢুকেছিল, তার আগেই কিন্তু ঢুকে গেছে। মধ্যে কথা সময় নির্ধারিত সময়ের আগে কিন্তু এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকে গেছে। তার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ নিউ জলপাইগুড়িতে কিন্তু এই ট্রেনটি দাঁড়িয়ে আছে। তো প্রথম দিনেই কিন্তু ট্রেনটি এত সুন্দর মানে উপস্থাপনা দিল, তো এরপরে দেখা যাক যে ট্রেনটি এরকমই থাকে না অন্যরকম হয়ে যায়। তো এখন আমাদের ট্রেন এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ির 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আর এই নিউ জলপাইগুড়ি থেকেই কিন্তু অনেক প্যাসেঞ্জার এই ট্রেনে উঠেছে। আর জলপাইগুড়ি দিয়ে ছাড়ার পর নিউ জলপাইগুড়িতে কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে, আর ট্রেনে ভিড়ও দেখা দিয়েছে, যেটা কিন্তু জলপাইগুড়িতে এতটা ছিল না, যেখান থেকে অর্থাৎ ট্রেনটি উদ্বোধন হয়েছে। আর বিমান দুর্ঘটনার জন্যেই কিন্তু ট্রেনটিতে তেমন কিছু জাঁকজমক করে সাজানো হয়নি, অনুষ্ঠানীয় হয়নি। বিমান দুর্ঘটনা যদি না হতো তাহলে কিন্তু এই অনুষ্ঠানটি ভালোই জাঁকজমক করেও নতুন করে হতো, কারণ কি জলপাইগুড়ি দিয়েই কিন্তু হচ্ছে কি একটি জনপ্রিয় স্টেশন। আর এই স্টেশনের মধ্যে দিয়ে যখন প্রথম একটি এরকম ট্রেন উদ্বোধন হচ্ছে, তখন কিন্তু সেটি অবশ্যই জাঁকজমক করে হতো। চলুন এই ট্রেনটি টয়লেটটি আপনাকে দেখিয়ে দিই যে কেমন আছে। এই যে টয়লেটে যাওয়ার আগেই একটা সুন্দর মিরার বা আয়না যা বলতে পারেন। এখানে কল আছে, কলে জল আছে, আর হ্যান্ড ওয়াশটাও দেখা যায়, হ্যান্ড ওয়াশটাও আছে। আর এই যে টয়লেট, দেখতে চলুন জায়গা, এই যে টয়লেটের এই যে সামনে একটা পরিষ্কার মিরার, আর এখানে কল আছে, আর কলটার জলও আছে। আর হ্যান্ড ওয়াশটা দেখা যায়, হ্যান্ড ওয়াশ আছে নাকি, আর এই হ্যান্ড ওয়াশ নেই। আর এইটি হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর আছে এখানে কাপড় লাগানো একটা 3টে হ্যাঙ্গার আছে, লাইটও আছে। ওভারঅল এই ওয়েস্টার্ন স্টাইল টয়লেটটি কিন্তু ঠিক আছে। এই যে আপনাদের এইটা দেখেছিলাম ওয়েস্টার্ন স্টাইল, আর চলুন এই টয়লেটটি সম্ভবত ইন্ডিয়ান স্টাইলই হবে। চলুন ভিতর দিকে যাওয়া যায়। এই যে সামনে আছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আয়না, এখন আমাদের দুর্গন্ধ নেই। টয়লেটটি পরে জল আছে, হ্যান্ড ওয়াশও আছে। আর এই যে টয়লেট, আপাতত টয়লেটটি কিন্তু ভালো আছে। আর আছে আপাতত, কিন্তু এই টয়লেটটি আপাতত এখনও ঠিকঠাক আর দুর্গন্ধহীন আছে। তো চলুন বাইরের দিকে যাওয়া যায়। দেখুন জাস্ট আজকে আকাশের লুকটি দেখুন, আর নিচে চা চাষ যে হয়েছে সেই দৃশ্যটি দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। চা চাষটি দেখেছেন, মানে একদম কিন্তু একটা ধাপে ধাপে আর নির্দিষ্ট লাইনে গাছগুলিকে কেটে খুব সুন্দরভাবে কিন্তু রোপণ করা হয়েছে। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি চা চাষের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্রচুর আনারস গাছও চাষ করা হয়েছে, তার সঙ্গে চাষ করা হয়েছে পাট আর ভুট্টা চাষ। এই যে সামনে দেখা যাচ্ছে আনারস গাছ, আর এই যে এইগুলো সবই কিন্তু হচ্ছে গিয়ে চা গাছ, অসাধারণ সুন্দর। এখন আমরা প্রবেশ করলাম আমাদের ট্রেনের সেকেন্ড হল্ট আলুবাড়ি রোড জংশন।
অবশেষে জলপাইগুড়ি দিয়ে 190 কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি আলুবেড়িয়া জংশন, আলুবেড়িয়া রোড জংশন। তো এইটা হচ্ছে আমাদের ট্রেনের সেকেন্ড হল্ট, আর এখন আমরা আলুবেড়িয়া জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এসে দাঁড়িয়েছি। তো এরপরে আমাদের ট্রেন এখান দিয়ে হল্ট যতক্ষণ আছে 5 মিনিট বা 10 মিনিটের মতন হল্ট আছে। তো সেই হল্ট পূরণ করে আবার কিন্তু আমাদের ট্রেন বেরিয়ে পড়বে তার পরবর্তী গন্তব্য বা হল্টের উদ্দেশ্যে। তো চলুন, এই স্টেশনের ব্যাপারেও কিন্তু এর পরবর্তী ভিডিওতে আমি বেশ কিছু তথ্য দিয়ে দিয়েছি, তাই বেশি তথ্য দিলাম না, বেশি কিছু বললে কিন্তু ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। তো যেহেতু এটা নতুন ট্রেনের একটি ইনগ্রাল রান, তার জন্য কিন্তু ট্রেনটির বিষয়ে আপনাদের যাবতীয় তথ্য বিশেষ কিছু দেবো। তো বেশি কথা না বলে চলুন ট্রেনের উপরে উঠে যাক। এখন কিন্তু সিগন্যাল দিয়ে দেবে ট্রেনে, তারপরে কিন্তু আবার আমাদের ট্রেনে করে যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। তো চলুন যাই। তো এখন আমাদের ট্রেন আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লো তার পরবর্তী হল্ট বা গন্তব্য উদ্দেশ্য। এখন আমাদের ট্রেন কিষানগঞ্জ স্টেশন ছেড়ে বেরালো তার পরবর্তী স্টপেজের দিকে। কিষানগঞ্জ ও অন্যান্য স্টেশন কিন্তু এর আগে আমি ভিডিওতে দিয়েছি, তাই বেশ কিছু তথ্য সেই ভিডিও দিয়ে আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেবো, সেগুলো দিয়ে দেখে নিতে পারেন যদি আপনারা সেই ট্রেনের ব্যাপারে জানতে চান বা সেই স্টেশনের ব্যাপারে জানতে চান। আমরা এসে উপস্থিত হয়েছি বার্সাই জাংশনে, আর কালকে কিন্তু অর্থাৎ আজ সকালবেলা কিন্তু আমরা এইখান দিয়েই কিন্তু ট্রেন ধরে গেছিলাম কিন্তু শিলিগুড়ি বা জলপাইগুড়ি যা বলতে পারেন। তো চলুন, এবার ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, তো ট্রেনে উঠে পড়ি, এখনই ট্রেন ছেড়ে দেবে। তো এখন ঘড়ি কাঁধে বাজে হচ্ছে গিয়ে 9:30, মানে রাত অনেকটাই এখন হয়ে গেছে। আর এখন রাত হয়ে গেলে কিন্তু ট্রেন ব্লগে আর ট্রাভেল ব্লগে তেমন কিছু দেখানোর থাকে না, অর্থাৎ রাত্রেবেলা চতুর্দিকটা অন্ধকার হয়ে যায় এর কারণে। তো আজকে কিন্তু এই ট্রেনটি খুবই লেট করছে। আজকে কিন্তু এই ট্রেনটির ফার্স্ট ইনগ্রাল রান ছিল। তো এই ট্রেনটি যে কখন ঠিক সময় কলকাতায় বা শিয়ালদায় পৌঁছবে তার কিন্তু কোনো সঠিক মানে কথা বলা নেই। এটি যদি ফার্স্ট যাত্রীদের নিয়ে চলো মানে যে ট্রেনটি যদি চলতো তাহলে কিন্তু ঠিক সময় ট্রেনটি ধরতো বা খুব অল্প লেট সময়ের মধ্যে ঢুকতো। তো সে যাই হোক, ট্রেনের কথা শোনা যাক। তো আমরা এর আগে করেছিলাম বাক্সই জংশন। তো এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছে মালদা টাউনের বাইরে। চলুন একবার মালদা টাউন স্টেশনে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। দেখুন, এখন আমরা মালদা স্টেশনে দাঁড়িয়ে প্রবেশ করছি, আর এইখানে কিন্তু দাঁড়িয়ে আছে অমৃত ভারত এক্সপ্রেস। এখন আমরা এসে উপস্থিত হয়েছি মালদাতে। চলুন মালদা স্টেশনের বাইরের দিকে একটু যাওয়া যাক, আর যতটা আপনাদের দেখানো সম্ভব ততটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন স্টেশনের বাইরে একটু যাওয়া যাক, মানে ট্রেনের বাইরে স্টেশনে যাওয়া যাক। নিউ জলপাইগুড়ি, নিউ কুচবিহার, নিউ আলিপুরদুয়ার। আমাদের ট্রেন এখন মালদা ছেড়ে বেরিয়ে গেল তার পরবর্তী গন্তব্যস্থান। আমাদের এসি কোচ এর জন্য দেওয়া হয়েছে কিন্তু আমাদের একটা টয়লেট আর দুটো কিন্তু এরকম চাদর। দেখুন চাদরগুলো একদম ঝাঁচকচকে নতুন, একদম এটাও কিন্তু নতুন। আর এই যে বালিশটা কিন্তু একদম খুবই সুন্দর আর ঝাঁচকচকে, একদম পরিষ্কার সাদা ধবধবে একেবারে। অবশেষে জলপাইগুড়ি দিয়ে 384 কিলোমিটার কভার করে আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি আজিমগঞ্জ জংশন। আর এই আজিমগঞ্জ জংশনের পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে গিয়ে বহরমপুর কোর্ট। তো আজিমগঞ্জ জংশন পেরিয়ে যাই, তারপরে আপনাদের আরও একটি ভালো জিনিস দেখাবো। তো চলুন, ট্রেনটি ছেড়ে দিচ্ছে এখনই, তো তারপরে এরপরে আপনাদের সাথে আবার কথা হবে। আর একটু ভালো জিনিসও কিন্তু আসবে আপনাদের সামনে এখনই।
তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। আমাদের ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে আজিমগঞ্জ জংশন। 55 মিনিট লেট করে কিন্তু আজিমগঞ্জ জংশনে আমাদের ট্রেন প্রবেশ করেছিল। সকাল থেকে ট্রেন প্রবেশ করছে নসিপুর ব্রিজে, যেই ব্রিজের মাধ্যমে আমরা আজিমগঞ্জ থেকে সরাসরি পৌঁছে যাচ্ছি বহরমপুর কোর্টে। ও নিচে রয়েছে গঙ্গা, এই হচ্ছে নসিপুর ব্রিজ। অন্ধকার যাত্রা দেখাচ্ছি, এটা হচ্ছে নসিপুর ব্রিজ। ট্রেন পার করছে এই মুহূর্তে নসিপুর ব্রিজ। অন্ধকারে পার করছি নসিপুর ব্রিজ, নিচে রয়েছে গঙ্গা। পার করে ফেললাম আমরা হচ্ছে নসিপুর ব্রিজ। তারপরে এখন কিন্তু ট্রেন এসে দাঁড়িয়েছে বহরমপুর কোর্ট। আর এই বহরমপুর কোর্টের পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে কি আমাদের কৃষ্ণনগর। তো চলুন আপনাদের বহরমপুর স্টেশনকে একবার দেখি। নির্ধারিত সময় থেকে 2 মিনিট আগে আমাদের ট্রেন প্রবেশ করলো শিয়ালদা স্টেশনে। অর্থাৎ আমাদের ট্রেন হলো শিয়ালদা হামসাফার এক্সপ্রেস। তো আমাদের আজকের এই জার্নিটি এখানেই শেষ হলো নতুন ট্রেনে। এই জন্য একটু শিয়ালদা স্টেশনের বাইরে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন, এই যে আমার পেছনে আছে যে ট্রেন, আমাদের কিন্তু নামিয়ে দেবে। তো আজকে এই ট্রেনের মধ্যে যা যা হলো ও যা যা করলাম, যে যতটা পারলাম ততটা কভার করলাম, আর যতটা তথ্য পেয়েছি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের মতো ভিডিও এই শিয়ালদা স্টেশনের বাইরে দিয়ে কিন্তু শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, ও যারা আমার পেজটি নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হয় আরও একটি নতুন পর্বে। ততক্ষণের জন্য টাটা।